এই বেটা এই এত চিল্লাস লিগা চিল্লাচিল্লি কমাই কর। যাত্রী উঠাইছস কয়জন? সিট প্রতি 20 টাকা করে ভাই কর, আর নাইলে বাস নিয়ে হেঁটে দিম না। এই যে গ্লাস দেখতেছস না, ভাঙ্গে একবারে ঘুরে করে দিমু। এ ভাই আপনারা তো চিনলাম না, জানতো এখন থেকে যান ওস্তাদে কাউরে টাকা দিতে না করছে। এই বেটা এই তুই আমার চিনোস? আমি কেডা? আপনি কেডা? আমি এই এলাকার ডন, বুঝস নাই কা? 20 টাকা করে যদি না দেস আর যদি বেশি বার্গেনিং করস, তোরে আর তোর উস্তাদ রে এই নিয়ে যামুগা। এ মিয়া ডন টন বুঝি না, এন থেকে অন্য জায়গায় যান, তো ডিস্টার্ব করেন না। এই বেটা এই যা তোর উস্তাদে ডাক দে দে। এই ওস্তাদ, একটু নিচে নামেন তো। কোরআন থেকে কালো চশমা পরে বেড়া আইয়া সিট প্রতি 20 টাকা চায়, নামেন তো। এ কি হইছে রে? উড়াই নিয়ে পোকা এদিকে আয়। আমি কাল্লু মাস্তান, এই বাস টার্মিনালে সবাই এক নামে চিনে। চাঁদা নিতে আইছি, সিটে কয়জন যাত্রী উঠাইছো মাথা প্রতি 20 টাকা করে দাও। যদি না দাও তাহলে তো বুঝোই কাল্লু মাস্তান কি করতে পারে। ভাই আপনি এই জায়গায় আইছেন কি লিগা? আপনি লোক পাঠাই দিতেন, আমি টাকা দিয়ে দিতাম। শোনো, লোক দিয়ে এখন কাজ করামু না, লোক অনেক জায়গায় কাজ করতেছে। ঈদের সিজন তো, এর লেগে নিজেই মাঠে নামলাম। আর আরেকটা কথা মাথায় রাখো, সামনে ঈদের সিজন, 20 টাকার জায়গায় 40 টাকা করে হইব, পরে কিন্তু গেছাগেছি করতে পারবা না। ভাই এটা কোনো কথা কইলেন? 20 টাকা করে দিতেই তো আমরা ইমশিম খাইয়া যাই, আর এখন 40 টাকা করে চাইতাছেন। এই বেড়ে এই স্থানে কি গাড়ি চালাইতে মন চায় না? দিমু ফোন দিমু, একটা ফোন দিলে পুরো টার্মিনাল ভরা যাইবো গা। পরে এই যে বাস আছে না, বাস আর বাস থাকবো না, বাস ভাঙ্গারিতে যাইবো, বুঝতে পারছস? কথা কম, টাকা দে। ভাই আজকে একটু শীত পড়তে কমায় টাকা নেন। আজকে এমনিও ভাড়া বেশি মারতে পারি নাই, রোডে ঘাটে যাত্রীও নাই, সামনে বার আবার বাড়াই দিমুনি। শোন, আমার সাথে বিনয় দেখাইস না, আমি বিনয় পছন্দ করি না। যা করি সব স্ট্রেট ফরওয়ার্ড। টাকা দিবি, যাত্রী উঠাবি, টাকা দিবি না, যাত্রী উঠাইতে পারবি না। এটা চান্দা ভাইয়ের নিয়মই, বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে ভাই, রাগারাগি করেন না, টাকা দিতে আসি। ভাই কিছু টাকা যদি কম নিতেন। আরে দে, এত গুণা লাগে? আর ওইটা ভুলা যাইস না, ঈদের সিজন, 20 টাকার জায়গায় 40 টাকা মাথায় রাখিস। জুলুম করে আর কতদিন? এমন একদিন দিন আসবো ভাতও ঘটবো না। এ যাত্রী ডাক দে। এই নেক্সট। স্যার, আমার রোগীর সিরিয়ালটা একটু আগে দেন। আমার মা অনেক অসুস্থ, আমার মার ইমার্জেন্সি ডাক্তার দেখানো দরকার, আমার একটু আগে দেন। আরে ভাই আপনার সিরিয়াল তো পরে, আপনার আগে যারা সিরিয়াল দিছে তাদেরকে আগে দেখাইতাছি। কি বলেন ভাই? আপনি যে সিরিয়াল আগে দিতেছেন ওই সিরিয়ালের রোগীর আগে আমি আগে আসছি। ভাই বোঝার চেষ্টা করেন, আমার মা অনেক অসুস্থ, ইমার্জেন্সি ডাক্তার দেখাইতে হইব। আর এই জায়গায় আমি আগে আসছি, আমার জায়গায় অনেক লোক আগে দিয়ে দিতেছেন, এটা হইতাছে ভাই? আরে ভাই বুঝেন না, এই জায়গায় আগেরটা আগে পরেরটা আগে, সবকিছু এই জায়গায় টাকার খেলা। টাকা? টাকা লাগবো কেন ভাই? এই জায়গায় তো সেবা দেওয়া হয়, সেবার জন্য আমরা আসছি, আর এই জায়গায় টাকা দিতে হইব কেন? আরে ভাই সেবা বলতে এই জায়গায় কোনো কিছুই নাই। এই জায়গাতে যার টাকা আছে তার সেবা আছে, যার টাকা নাই তার সেবা নাই। আপনি যদি দেন তাহলে আপনার আগে দিয়ে দিব, দেন। কি কোন ভাই? এখন আমার কাছে তো সিরিয়াল দেওয়ার মতন টাকা নাই, তাইলে কি ভাই আমি আমার মা চিকিৎসা করাইতে পারবো না? পারবেন কিনা তা জানি না, কিন্তু টাকা থাকলে আগে দেখাইতে পারবেন, এইটুকু জানি। এই নেক্সট। কি ভাই, সিরিয়াল কি আগে দিল না? না ভাই, দিল না, আমার লগে জুলুম করলো। আমি সবার আগে আইছি, আমারে পরে দিয়ে দিল টাকা খাইয়া। কি ভাই আপনার জুলুমের দিন শেষ? জুলুমের দিন শেষ মানে কি বলতেছেন ভাই? আমি তো কিছু বুঝতেছি না। দেখেন তো মনে পড়েনি আমার চেহারাটার কথা? না ভাই, আপনার তো চিনা চিনা লাগতেছে না, আপনি তো অচিনা লাগতেছে। মনে আসেনি ওই যে বাস ড্রাইভারের কথা? সিট প্রতি 20 টাকা করে নিতেন, আমি সেই বাস ড্রাইভার। আমিও আজকে রুগী নিয়ে আইছি। হ ভাই, আপনার চেহারা তো মনে পড়ছে ভাই। ভাই আমার মা অসুস্থ, এখন ভাই আমি হসপিটালে নিয়ে আইছি ভাই। ভাই দুনিয়ার নিয়ম এমনই, দাঁড় আর উদার। আজকে আপনার দিন যাইবো, কালকে আমার দিন যাইবো। দেখেন
এক সময় আপনি মানুষের থেকে চাঁদা নিতেন, আর আজকে আপনি চাঁদার কারণে আপনার মার চিকিৎসা করতে পারলেন না। ভাই, ওই আল্লাহর মায়ের ধারণার বাইরে।